হাই জ্যাক, হাই জ্যাক, আই এম খান্না। কিন্তু দাদা, আপনি ভুল ডিরেকশনে চলে এসেছেন। টয়লেট সামনে নয়, পেছনের দিকে, পেছনের দিকে যান। এই সরে যা। দেখো ভাই, বন্দুক দেখিয়েও তুমি এখানে হিসু করতে পারবে না। পালাও! ডাকাত এসে গেছে। কে? ডাকু এসে? ডাকাত এসেছে। ছোট ভাই, এই ফ্লাইট দিলে কেন হয় বলতো? ওপরে তো ট্রাফিকও থাকে না। আরে হয়তো সিগন্যাল পাচ্ছে না। ওপরে যখন ট্রাফিকই থাকে না, তাহলে সিগন্যাল লাগাবার দরকারটা কি? আরে গাধা, বানি বলছে যে ল্যান্ডিং এর জন্য সিগন্যাল পাচ্ছে না মনে হয়। অনুগ্রহ করে ধ্যান দিন, বিরারের লাস্ট লোকাল 3 ঘন্টা দেরিতে চলছে। বনগা লোকাল। ও ও সরি সরি, আগে আমি লোকালের অ্যানাউন্সার ছিলাম তো, তাই ভুল করে বেরিয়ে গেছে। আমার বলার অর্থ ছিল হাওয়াপুর যাওয়ার ফ্লাইট আরো 3 ঘন্টা দেরিতে আসবে। আরো 3 ঘন্টা লেট? ছোট ভাই, আমার মনে হয় আমাদের নিজেদের এয়ারলাইন খোলা উচিত। হানি, ঘুমাতে দে 3 ঘন্টা। দাদা, আপনি বলতে পারবেন যে এয়ারলাইন চালু করতে গেলে কি করতে হবে? এসব আমি বলতে পারবো না। বলতে পারবেন না যখন, তখন এনকোয়ারির দোকান খুলে রেখেছেন কেন? যে করেই হোক আমাকে নিজের এয়ারলাইন খুলতেই হবে। আজকাল ফ্লাইট খুব ডিলে হচ্ছে। তাহলে তুমি নিজের এয়ারলাইন খুলতে চাও পয়সা লাগিয়ে? হ্যাঁ, খুলতে হবে, তবে পয়সা লাগিয়ে খুলতে পারবো না। আরে না না না, তুমি বুঝতে পারোনি। পয়সা লাগিয়ে? আচ্ছা, তো তুমি কেন এয়ারলাইন খুলতে চাও পয়সা লাগিয়ে? আরে আপনাকে বললাম না যে পয়সা লাগিয়ে খুলতে পারবো না। এত পয়সা নেই আমার কাছে। তাহলে বুদ্ধি লাগিয়ে খুলতে চাও বুঝি? সে তো একেবারেই নেই আমার কাছে। হ্যাঁ, বুদ্ধি লাগিয়ে এরকমই কিছু একটা ধরে নিন। কিন্তু আপনার কি দরকার? আরে ভাই, দরকার তো আছে পয়সা লাগিয়ে। আমি এই দেশে সদ্য এসেছি, আর এখানে কিছু পয়সা ইনভেস্ট করতে চাই। আমার তোমার এয়ারলাইন খোলার আইডিয়াটা খুব ভালো লেগেছে, তাই আমি তোমার এয়ারলাইনটা খুলে দিতে পারি পয়সা লাগিয়ে। তাহলে তো বরবাদ হবার জন্য তৈরি হয়ে যান পয়সা লাগিয়ে। কোনো প্রশ্ন? তুমি কে? এরা আমার বন্ধু বানি, পোপট, জোরদার। আমাদের এয়ারলাইনে এরাও আমাদের সঙ্গে থাকবে। আমরা সবাই মিলে পরিশ্রম করব। কিন্তু আমাদের তো এয়ারলাইনের ব্যাপারে নলেজই নেই। এই টেনশন তুই নিস না ছোট ভাই, তার ব্যবস্থাও আমি করে ফেলেছি। এই দেখ। ওই গুড মর্নিং। গুড মর্নিং ম্যাডাম, আপনি আপনার লাগেজ এখানে নামিয়ে দিন। আপনার ব্যাগ কোথায়? এখানেই আছে এই দুটো বড় সুটকেস, এই দুটো ট্রলি ব্যাগ, আর এই 3টে হ্যান্ড ব্যাগ তো আমারই। এত সব জিনিস শহর ছেড়ে চলে যাচ্ছেন নাকি? এতগুলো ব্যাগের ভেতরে আছেটা কি? এই বড় সুটকেসে আমার জামা কাপড় আছে, এই দুটো ওয়াশিং মেশিন, আর এই ছোট ব্যাগের মধ্যে আচার আর খাওয়া দাওয়ার জিনিসপত্র ওই, রয়েছে। ও, এত খাবার দাবার নিয়ে যাচ্ছেন? যে শহরে যাচ্ছেন ওখানে কি আকাল আর খরা হয়েছে নাকি? আরে এত কাপড় নিয়ে যাচ্ছেন কেন আপনি? আপনার ফ্লাইটের রিটার্ন টিকিট তো 3 দিন পরে। কথাটা হচ্ছে আমার 12 জন ছোট যা আর 13 জন বড় যা আছে। আরে দুটো ওয়াশিং মেশিন, এগুলো কেন নিয়ে যাচ্ছেন? এই দুটো বন্ধ হয়ে গেছে। ওখানে আমার মামার ছেলের ওয়াশিং মেশিন রিপেয়ারিং এর দোকান আছে, ওখানে বিনামূল্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু আপনাকে এক্সট্রা লাগেজের জন্য চার্জ দিতে হবে। তোমাদের প্লেনে জিনিসপত্র রাখার জায়গা নেই? মনে হচ্ছে তোমরা স্ট্যান্ডিং প্যাসেঞ্জারদেরও জায়গা দাও। আচ্ছা বলো, ফ্লাইটে খাবার তো পাওয়া যাবে? 3 বছরের খাবার সঙ্গে প্যাক করে নিয়ে যাচ্ছে, তাও খাবার দেবে কিনা জিজ্ঞেস করছে। কোনো প্রশ্ন? ইয়েস ম্যাম, খাবার দেওয়া হবে। কতবার? স্রেফ একবার। কিন্তু আমার ফ্রেন্ড নিউ ইয়র্ক থেকে আসছিল, তখনও 6 বার খাবার পেয়েছিল। ম্যাডাম, ওটা লম্বা ফ্লাইট ছিল তার জন্য। আমি ওসব জানি না, আমিও 6 বার খাবার চাই।
তাও পিওর ভেজ উইথ চিকেন টাংড়ি। আচ্ছা, একটা জরুরি কথা, আপনার প্লেনে একটু ওপেন স্পেস পাওয়া যাবে কি? কেন ম্যাডাম? ও কালকে আমাকে ডান্স শোতে পারফর্ম করার জন্য ডেকেছে, তাই আমি প্র্যাকটিসের জন্য একটু জায়গা চাই। আপনাকে ডান্স শোতে পারফর্ম করতে ডাকিনি, ডান্স শো শেষ হবার পর স্টেজ ডিসমেন্টাল করার জন্য ডেকেছে হয়তো। এই যে বুলডোজার, কোনো প্রশ্ন? আর ইউ ক্রেজি? আমাকে বুলডোজার বলছো? আমি কখনো তোমার ফ্লাইটে যাব না, আমি ট্রেনে করে যাব। ওখানে অন্তত ডান্স প্র্যাকটিসের জন্য আমি জায়গা তো পাবো। আরে ভাই, কি ধরনের সব লোকজন আসে? এই এয়ারলাইন চালানো তো খুবই মুশকিলের কাজ। যার ঢোল সেই বাজাতে পারে, যার কাজ সেই করতে পারে। বাইরের এই অবস্থা, জানি না ফ্লাইটের ভেতরে কি হচ্ছে। নমস্কার, ঝোলমাল এয়ারলাইনে আপনাদের স্বাগত জানাই। ফ্লাইট ওড়ানোর আগে আমি ফোন জমা নিয়ে নিচ্ছি। সবার আগে ফ্লাইট 5 দিন দেরিতে চলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তাওতালি, আমাদের বিমানের সেফটি স্ট্যান্ডার্ড এতটাই হাই যে হাইজ্যাকাররাও এখানে ঢুকতে ভয় পায়, কারণ ফ্লাইটে গন্ডগোল থাকায় প্রায় প্রত্যেকটা ল্যান্ডিংকেই এমার্জেন্সি ল্যান্ডিং করাতে হয়। তাওতালি, খান্না বাবু, আপনি ফ্লাইট ওড়াচ্ছেন নাকি প্যাসেঞ্জারদের ভয় দেখাচ্ছেন? এবার আমাদের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হানি আপনাদের সামনে সেফটি ইনস্ট্রাকশন পড়ে দেবে। অবশ্যই মন দিয়ে শুনবেন, কারণ বিপদের সময় এই ইনস্ট্রাকশনগুলোই আপনাদেরকেই ওকে মনে করিয়ে দিতে হবে। যাত্রীগণ অনুগ্রহ করে শুনবেন, বিমানের দুদিকে দুটো ইমার্জেন্সি দরজা আছে, সেখানে সেই যাত্রী বসুন যারা এর আগেও ইমার্জেন্সি ডোর খুলেছেন। আরে কি রকম ফ্লাইট এটা? সিট বেল্ট পর্যন্ত নেই। বিমান উড়বার সময় আর নিচে নামবার সময় আপনাদের সব যাত্রীদের একটা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হবে। চলন্ত বিমানে হাত বাইরে বের করবেন না। আরে ইঞ্জিন থেকে খুব জোরে আওয়াজ বেরোচ্ছে যে। টেনশন নেবেন না, একবার ফ্লাইট ওপরে যেতে দিন, তারপর ইঞ্জিন বন্ধ করিয়ে দেব। আরে বাবা, ইঞ্জিন বন্ধ করলে প্লেনটা উড়বে কি করে? কেন উড়বে না? 2 টাকার ঘুড়ি যখন বিনা ইঞ্জিনে উড়ে যায়, তখন এটা তো কোটি কোটি টাকার প্লেন, এটা কেন উড়বে না? চলো দেখি এবার কি করে প্লেন হাওয়ায় ওড়ানো যায়। কেউ আমায় বলবে এর ফার্স্ট গিয়ার কি করে লাগাতে হয়? খান্না বাবু, এটা আপনি কি করছেন? প্যাসেঞ্জার ভয় পেয়ে যাবে। আপনি শুধু হেল্প করুন, আমি বলছি কি করে ওড়াতে হয়। এটা কি? আমি আপনার কাছে ডাল ভাত চেয়েছিলাম, এটা কি ধরনের ডাল ভাত দিয়েছেন? এতে তো ভর্তি চুল। ও সরি, মনে হচ্ছে আমি আপনাকে ডাল চালের বদলে ভুল করে ডাল চুল দিয়ে দিয়েছি। সরি। সরি বললে কিছু হয় না, এটা কোনো কথা হলো? খাবারের মধ্যে চুল বেরোচ্ছে। ঝোলমাল এয়ারলাইনের সবকিছু গোলমাল। ফ্রি খাবারে চুলই পাওয়া যাবে, লটারি পাওয়া যাবে নাকি? হাইজ্যাক, হাইজ্যাক, আই এম খান্না। কিন্তু দাদা, আপনি ভুল ডিরেকশনে চলে এসেছেন। টয়লেট সামনে নয়, পেছনের দিকে, পেছনের দিকে যান। এই সরে যা। দেখো ভাই, বন্দুক দেখিয়েও তুমি এখানে হিসু করতে পারবে না। পালাও, ডাকাত এসে গেছে। কে? ডাকু এসছে? ডাকাত এসেছে। যদি নিজের প্রাণ বাঁচাতে চাও তাহলে ফ্লাইটটাকে দাঁড় করাও। আরে এই ঘোড়া আকাশে কি করে দৌড়াচ্ছে? আরে হ্যাঁ, এই ঘোড়া আকাশে কি করে দৌড়চ্ছে? হ্যাঁ তাই তো, ঘোড়া আকাশে ছুটছে কি করে? খান্না বাবু, জোরে ছোটান, ডাকাত আমাদের পেছনে তাড়া করেছে। কি ডাকাত এসেছে? মা বাঁচাও, মা বাঁচাও। বৈশাখ আর জ্যৈষ্ঠ মাসে আম গাছেই পেকে যায়। আরে ভাই, আজকালকার ডাকাত যেখানে ইচ্ছে পেছনে লেগে যায়। এক্ষুনি দেখাচ্ছি মজা এদের। এই ব্যাপার, হ্যাঁ?
এবার আমি দেখাচ্ছি মজা। আরে ডাকাতের কাছে তীর ধনুক আছে? আরে হ্যাঁ, ডাকাতদের কাছে তীর ধনুক আছে। হ্যাঁ হ্যাঁ, ডাকাতের কাছে তীর ধনুক আছে। হানি তুই কি করছিস? ছেড়ে দে। না ছাড়বো না, এই বদমাসটা আমার ফ্লাইট লুট করার চেষ্টা করেছে। হানি ছেড়ে দে। না ছাড়বো না। হাই। কি হয়েছে রে তোর? স্বপ্ন দেখছিস নাকি? চল তাড়াতাড়ি, ফ্লাইটের টাইম হয়ে গেছে। এখন এই ফ্লাইটগুলো এত ডিলে করে, মনে হয় নিজের একটা এয়ারলাইন খুলে ফেলি। না না ছোট ভাই, নিজেদের এয়ারলাইন খোলার আইডিয়া ভালো না। খুব মুশকিলের কাজ এয়ারলাইন চালানো। মনে হচ্ছে এখন ও স্বপ্নে কোনো এয়ারলাইন কোম্পানিকে ডুবিয়ে দিয়েছে। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই।